হ্যালো বন্ধুরা, তো আমি আজকে বানাচ্ছি পাস্তা। তো পাস্তা ঘরে যা যা থাকবে সেটা দিয়েই আমি আজকে বানাচ্ছি খুবই সহজভাবে। তো কি কি লাগছে সবই দেখাবো। তো প্রথমে আমি পাস্তা নিয়ে নিলাম আর এখানে বসিয়ে দিয়েছি জল। তো প্রথমে আমি পাস্তাগুলো সেদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট মতো আমি সেদ্ধ করব। তো উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি 1 চামচ নুন। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু সামান্য তেল। তো এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন। তো দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। আর এখানে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা আর গাজর। তো এখানে পাস্তাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভালো করে জলটা ঝরিয়ে নেব। তো এখানে বসিয়ে দিলাম কড়াই। তো কড়াইটা গরম হয়ে গেলে তো আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। প্রথমে ডিমটাকে ঝুড়ো করে ভেজে নেব। তো এখানে কিন্তু তেলটা পুরো গরম হয়ে গেছে। তো আমি দিয়ে দিচ্ছি ডিম। তো ডিমটাকে এবারে ভালো করে এভাবে করে ভেজে নেব ঝুড়ো ঝুড়ো করে। তো ডিমটার মধ্যে কিন্তু আমি আগে থেকেই নুন মিশিয়ে রেখেছিলাম। তো এখানে আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময়ের দরকার নেই। তো এটা আমি নামিয়ে নেব। তো কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও তেল। তো তেলটা এখানে গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 3টে। আমি সব কিছু একসাথে ভেজে নেব। তো প্রথমে তারপর দিয়ে দিচ্ছি গাজর। গাজরগুলোও ভেজে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি সামান্য নুন। তো এখানে আমার গাজরগুলো ভাজা হয়ে গেছে। তো এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তো এখানে আমার গাজর আর ক্যাপসিকাম সবই ভাজা হয়ে গেছে। তো আমি এবারে পাস্তাগুলো দিয়ে দেব। তো ক্যাপসিকাম কিন্তু বেশি ভাজলে ভালো লাগবে না, পুড়ে যাবে, গন্ধটাও চলে যাবে। তো আমি আর ভাজবো না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো। তোমরা চাইলে এখানে ম্যাগি মশলাও অ্যাড করতে পারো। তো ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা আরও খুব বেশি ভালো আসবে। তো আমি আর এখানে ম্যাগি মশলা দিচ্ছি না, কারণ ম্যাগি মশলা শেষ হয়ে গেছে। তো আমি এখানে সস দিয়েই করব। তো ম্যাগি মশলা ছাড়াও ভালো লাগবে, কিন্তু ম্যাগি মশলা দিলে একটু টেস্টটা খুব মজার আসে। তো এবারে আমি দিয়ে দেব ডিমটা, যেটা ভেজে রেখেছিলাম। ডিমগুলোও দিয়ে দিচ্ছি। পাস্তাতে কিন্তু আমি আগে নুন মাখিয়ে রেখেছিলাম। তো নুনটা আমি আর এক্সট্রা দিলাম না, এখানে আর লাগবে না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি রেড চিলি সস, দিচ্ছি গ্রিন চিলি সস, আর দিচ্ছি সয়া সস। তো সয়া সসটা দিলে কিন্তু খুব টেস্ট আসে। তারপর দিয়ে দিচ্ছি শেজওয়ান চাটনি ঝালের জন্যে। এটাতে একটা ভালো একটা ফ্লেভার আসবে। তো এটা দিলেও হবে, না দিলেও হবে। সস ছাড়াই কিন্তু খুব ভালো লাগবে খেতে। শুধু যদি হয় ম্যাগি মশলা, আর কিছুই লাগবে না। তো এত কিছু সসের কোনো প্রয়োজনই নেই। তো আমি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজবো না, সামান্য একটু ভাজবো, নামিয়ে নেব। তো এখানে কিন্তু পাস্তা রেডি, আমি নামিয়ে নেব। তো এখানে কিন্তু পাস্তাটা আমার রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ খুবই সহজে কিন্তু বাড়িতে তৈরি করা যাবে, বেশি কিছুর দরকার নেই। তো আমি আবারও বলছি, এত সসের মানে দরকারই নেই, এত কিছু সস প্রয়োজন নেই। তো ম্যাগি মশলা দিলেই হবে। তো চলো, তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।